হ্যাঁ, আমাকে স্পটলাইট করে দাও। আশা করি সবাই শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, আদাব। সবাইকে শ্রদ্ধা রইলো, ভালোবাসা রইলো। সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যানালিটিক্যাল ক্লাসরুম কদম আলীর পাঠশালায়। আমি শেখ মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার ফেসবুক আইডি হচ্ছে শহীদুল ইসলাম নওশাদ। আমি অ্যানালিটিক্যাল ক্লাসরুমের পরিচালক হিসেবে আছি। আপনাদের সঙ্গে এই কোর্সের কোর্স ডিরেক্টর হিসেবে থাকবো, এবং সঙ্গে আমি আপনাদের কিছু সাবজেক্টের ক্লাসও নিব। মূলত ম্যাথ এবং মেন্টাল এবিলিটি ক্লাস, বিজ্ঞানের কিছু কিছু চ্যাপ্টার, নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের ক্লাস। এই ক্লাসগুলো আমি নিব, আর এর সঙ্গে আমি সমন্বয়কের দায়িত্ব পালন করব। আজকে অত্যন্ত চমৎকার একটি দিন। আমাদের পূর্ব ঘোষিত 4 জুলাই 2025 আমরা শুরু করতে যাচ্ছি 47তম বিসিএস প্রিলিমিনারির জন্য আমাদের ক্রাশ ব্যাচ, মানে সেকেন্ড ব্যাচ। আমি অত্যন্ত দুঃখিত, আসলে আমার গলা ভেঙে গেছে আজকে সারাদিন জার্নি করে। আমার কথা মনে হয় অনেকেরই শুনতে বা বুঝতে কষ্ট হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা যথাসময়ে যোগদান করেছেন, এবং ইতিমধ্যে আমাদের ফ্যাকাল্টি মেম্বার 3 জন এর সঙ্গে দেখা হলো। রোমান স্যার, খালিদ স্যার, নিপুণ স্যার এবং আমরা 4 জন ইতিমধ্যে জয়েন করেছি। হয়তো আরো কেউ জয়েন করেছেন, লিস্ট দেখলে বুঝতে পারবো। তা আমরা আজকে আমাদের টিচারদের সঙ্গে পরিচিত হব, আমাদের স্যারদের মুখ থেকে খুব সংক্ষিপ্তভাবে, যেহেতু সময় খুবই কম, খুব সংক্ষিপ্তভাবে আমরা স্যারদের মুখ থেকে কিছু অনুপ্রেরণামূলক এবং নির্দেশনামূলক বক্তব্য শুনবো। আমাদের স্টুডেন্টদের মুখ থেকে আমরা তাদের অনুভূতি শুনবো, এবং সবশেষে আমি কোর্স পরিচালনার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় কিছু নির্দেশনা দিব। অর্থাৎ আমাদের কোর্সের ক্লাসের লেকচার শিট গুলো কোথায় পাওয়া যায়, মানে লেকচার শিটের পিডিএফ কপি, মোবাইলে দেখে দেখে যেটা করা যায় বা কম্পিউটার ল্যাপটপ থেকে, সেটা কোথায় পাওয়া যায় বারবার গ্রুপে জিজ্ঞেস করলে, আমাদের মেসেঞ্জার গ্রুপে যেহেতু সবাই জয়েন আছি, একজন একটা মেসেজ দিলে বা লাইক দিলে এটা নোটিফিকেশনটা সবার কাছে চলে যায়। কিন্তু কিন্তু এটা পাওয়ার কথা ছিল না, পাওয়ার কথা ছিল হয়তো শুধু কোর্স কোঅর্ডিনেটর এনামুলের অথবা আমার। কিন্তু গ্রুপ চ্যাটে বেশি মেসেজ দিলে সবার জন্য এটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা আমাদের গ্রুপ চ্যাটটাকে যথাসম্ভব সাইলেন্ট রাখার চেষ্টা করব। আর গ্রুপ চ্যাটটাকে সাইলেন্ট রাখতে গেলেই আমাদেরকে একটু ম্যাচিউর ওয়েতে আচরণ করতে হবে, মানে নির্দেশনাগুলো ভালোভাবে বুঝতে হবে। নির্দেশনাগুলো হচ্ছে কোথায় আমরা লেকচার শিট সফট কপি পাবো, কোথায় আমরা লেকচার শিট প্রিন্টেড মানে কুরিয়ার যারা নিতে চাই তাদেরকে কি করণীয়, কি তারা কিভাবে কুরিয়ারের শিটটা পাবো, অথবা ক্লাস হওয়ার পর ক্লাসের রেকর্ডটা কোথায় থাকে, অথবা প্রতিদিন আলাদা আলাদা একটা একটা করে লেকচার শিট ক্লাসের পরে আপলোড দেওয়া হয়, সেটা কোথায় থাকে। তো এই জিনিসগুলো আমাদের কোর্সের শুরুতেই জানা দরকার। আমি বলে দিচ্ছি, যার ফলে আপনারা জেনে যাবেন। তারপরেও যদি কখনো সমস্যা হয়, বুঝতে না পারেন, তাহলে মেসেঞ্জারে তো কথা হবেই। তো আমরা আর সময় নষ্ট না করে আমাদের ফ্যাকাল্টি মেম্বার যারা অনেক অনেক ব্যস্ততার মধ্য দিয়েও আমাদের মধ্যে জয়েন করেছেন, আমি তাদেরকে একজন দুজনকে একটু কথা বলার জন্য অনুরোধ জানাই। আহ স্বেচ্ছায় কি কেউ আগে কথা বলতে চান আমাদের স্যাররা যারা আছেন? নিপুণ স্যার কি কথা বলবেন? কেউ না বললে আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা, দালাম ভাই রেসপন্সেন। আমি পরিচয় করিয়ে দিই। আমি ছাত্রদের অনুভূতি শুনবো, অসুবিধা নেই, আপনারা মিউট রাখেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি সেটা পরে শুনবো। আগে আমরা ফর্মাল ওয়েতে ফর্মাল সেশনটা শেষ করি, পরে অন্য জায়গায় যাই। এনামুল, তুমি লালন স্যারকে স্পটলাইট করে দাও। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের বাংলাদেশ বিষয়গুলি যিনি ক্লাস দিবেন, মোহাম্মদ লালন স্যার। তিনি 35তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছেন, এবং বর্তমানে তিনি শিক্ষা ক্যাডারের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগেরই শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তো যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে বাংলা সাবজেক্টটা, বাংলাদেশ বিষয়গুলি সাবজেক্টটা খুবই সম্পর্কিত, সেজন্য আমরা আমাদের বাংলাদেশ বিষয়গুলির জন্য আমরা লালন স্যারকেই
সবচেয়ে পারফেক্ট মনে করেছি এবং স্যারকে অনুরোধ করেছি যে আমাদের ছাত্রদের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্লাসগুলো আপনি নিবেন। স্যার অত্যন্ত আনন্দের সঙ্গে রাজি হয়েছেন এবং অলরেডি দুটি কোর্স স্যার কিন্তু আমাদের সঙ্গে পার করে ফেলেছেন। এই আপনাদের কোর্স নিয়ে স্যার কিন্তু তৃতীয় কোর্স আমাদের সঙ্গে স্যার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ক্লাস নিবেন। তো আমি লালন স্যারকে জানাই তার অভিজ্ঞতা এবং আহ, ছাত্রদেরকে তার কিছু অনুপ্রেরণামূলক এবং নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য। স্যার, ওভার টু ইউ। ধন্যবাদ নৌশাদ ভাই, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম এর আগে হচ্ছে কেউ করেছে কিনা এই শিক্ষার্থীদের জন্য এত সুন্দর একটা সুযোগ কেউ করে দিয়েছে কিনা আমার জানা নাই। তবে আপনার যে উদ্দেশ্যটা সেটা আস্তে আস্তে বাস্তবায়িত হচ্ছে এবং এটা দ্বারা শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হচ্ছে। এটা মাঝে মধ্যে আমরা কিছু কিছু শিক্ষার্থীর লেখা দেখি ফেসবুকে, মেসেঞ্জারে, যে তারা আপনার এই অনলাইন কোর্সের কারণে অনেক বেশি উপকৃত হচ্ছে এবং একটা মানসম্মত কোর্স। অনেক সময় দেখা যায় যে আমরা অনলাইনটাকে কিন্তু এইভাবে আমরা এখনো গ্রহণ করতে পারি না, শুধুমাত্র হচ্ছে মানে বিশ্বাস করতে পারি না। কারণ হচ্ছে অনলাইন তো অনলাইনে, সবার মধ্যে এরকম একটা থাকে যে অনলাইন তো অনলাইনে 40টা ক্লাস নিবে বা 80টা ক্লাস নিবে এই কথা বলে 2টা ক্লাসের পরে উদাও, ডিরেক্টর সহ নাই, এরকম বহুত ঘটনা ঘটে বাংলাদেশে। কিন্তু আপনি একটা এই অনলাইন প্ল্যাটফর্মটাকে একটা বিশ্বাসযোগ্য অবস্থানে এনে পৌঁছেছেন, এটা একান্তই আপনার একক উদ্যোগে। মোটামুটি আমরা তো মোটামুটি ভাবে হচ্ছে শুধু ক্লাস নেওয়াতেই সীমাবদ্ধ, আপনাকে হেল্প করতে পারে শুধু ক্লাস নিয়ে। কিন্তু এর বাহিরেও যে প্রতিষ্ঠাকালীন সময়ে যখন আপনার কোচিং এর কোনো শিট ছিল না, লিখিত কোনো শিট ছিল না, আমার মনে আছে আমি যখন প্রথম ক্লাস নেওয়া শুরু করি 2022 সালের মার্চে, তখন হচ্ছে আমরা যে কোনো একটা বইটার মধ্যে আমরা দুজনে বসে আপনার অফিসে বসে বইটার মধ্যে দাগাইলাম হাইলাইটার দিয়ে, হ্যাঁ, দাগায় শুক্রবার ছুটির তারপরে দিন ছিল। ছুটির ছুটির দিন, দিন ছিল। নামাজের আগে বা পরে, জুম্মার নামাজের জি, আগে বা পরে নামাজের আমরা বসেছিলাম। নামাজের আগে আসছিলাম, কাজটা শেষ করে নামাজ পড়লাম একসাথে, দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে আর কিছুক্ষণ কাজ করে বিকালে আপনি আমার বাসায় গিয়া দিয়ে আসছিলেন। আমার বাসা ছিল তখন পুলিশ লাইন। এটা ছিল রাইট। মার্চের সম্ভবত 5 তারিখ, 2022 সালের মার্চের 5 তারিখ। এই দিন আমার প্রথম ক্লাস ছিল এই কোচিং এ আর কি, আপনার এই কদম আলীর পাঠশালা। তো যখন ওই শীট ছিল না, আমরা একটা বইয়ের মধ্যে হাইলাইটার দিয়ে দাগ দিয়ে আমরা পড়াইতাম যে এই অংশটুকু পড়তে হবে। একটা বইয়ের তো আর সব আমরা পড়াই না, আমরা জাস্ট সাজেশন আকারে ছোট করে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলাই পড়াই। এভাবে পড়াইতাম। আস্তে আস্তে আপনার সেই বই থেকে শীট হইলো, সবকিছু হইলো, এগুলার একক কৃতিত্ব আপনার। আপনার জবের না, পাশাপাশি এত এটা কষ্ট আমি করে। মানতে পারি না। এটা আমি মানলাম না। এই কৃতিত্বটা আমাদের সব ফ্যাকাল্টি মেম্বারদের, এমনকি আমাদের যে এনামুল আছে এবং তকি আছে, যারা এটার পিছনে সর্বক্ষণ শ্রম দিচ্ছে, এবং আমাদের শিক্ষার্থীরা সবার আমি মনে করি এই কৃতিত্ব। আচ্ছা, হ্যাঁ, ত্বকির সাথে আমার পরিচয় নাই, তবে এনামুল একটা অনেক সময় এখানে দেয়, শ্রম দেয়, অনেক শ্রম দেয়। এনামুলের বিষয়টা আমি জানি, এনামুল অনেক শ্রম দেয়। যে কোনো বিষয়ে দেখা যায় যে আপনার সাথে শেয়ার করার আগে আমি এনামুলের সাথে শেয়ার করি, এবং সে মোটামুটি ভাবে আমাকে আইটি সাপোর্ট থেকে শুরু করে লেকচারে কোনো ভুল ত্রুটি থাকলে, সংশোধন থাকলে সবকিছু এনামুলের মাধ্যমে আমি করতে পারি। তো এই যে একটা বিশ্বাসযোগ্য অবস্থায় এসে পৌঁছাইলো অনলাইন প্ল্যাটফর্মটা, সেক্ষেত্রে সবাইকে নিয়ে যে আপনার উদ্দেশ্য সেটা অনেকাংশে বাস্তবায়িত হয়েছে। পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে যদি আপনার ওই উদ্দেশ্যটা পূরণ হয়, সেটা হচ্ছে গিয়া যে কারণে এই প্ল্যাটফর্ম তৈরি করা, শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়ন, মান উন্নয়ন এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়া। সেটা যেদিন বাস্তবায়ন পরিপূর্ণভাবে হবে, সেদিন আপনার যে এই মহৎ উদ্যোগ, সেদিন এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে, যদি যেদিন তারা ভালো কিছু করতে পারবে। ইতিমধ্যে সম্ভবত গত বিসিএস ও এখান থেকে বেশ কয়েকজন প্রিলিতে তারা কোয়ালিফাই করেছে। হ্যাঁ, এইভাবে যদি, এবং তারা রেগুলার ছিল ক্লাসে, যারা রেগুলার ক্লাসে থাকবে, যারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে, তারাই তাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেখানে পৌঁছাতে পারবে, এটা আমি বিশ্বাস করি। আমাদের ক্লাসগুলা অনলাইন হইলেও অফলাইনের চেয়ে অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি। কারণ অফলাইনে দেখা যায় যে একটা রুমে 40-50 জন স্টুডেন্ট থাকে, যে পিছনে বসে, এবং সে যদি একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়, যে কথাবার্তা একটু কম বলে, সে কিছু শিখতে পারবে না একটা কোচিং এ গিয়ে। কিন্তু আমাদের এখানে অফলাইনে, অনলাইনে হওয়াতে
অনলাইনে হওয়াতে দেখা যাচ্ছে যে আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে একেবারে মনে হচ্ছে যে সামনাসামনি কথা বলছি। এই যে এখন যেভাবে কথা বলছি, এভাবে সামনাসামনি কথা বলার একটা সুযোগ আসে। যে কোনো কারো সমস্যা বা একটু প্রশ্ন থাকলে সাথে সাথেই সে রেসপন্স করলে আমরা সাথে সাথে কিন্তু সেটা আনসার দিয়ে দিই, এবং এটা হচ্ছে অফলাইনের চেয়ে এফেক্টিভ একটা প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে আমি সবাইকে বলবো যে মনোযোগ দিয়ে, এবং মনোযোগ তো থাকবে, সাথে হচ্ছে রেগুলারিটি রাখতে হবে। রেগুলারিটি রাখতে হবে। যদি থাকে রেগুলারিটি এবং মনোযোগ, এবং পরবর্তীতে ক্লাস শেষের পরে একটু লেকচারটা যদি বাসায় দেখো, তাহলে হচ্ছে প্রত্যেকের দ্বারাই সফল হওয়া সম্ভব, সফলতা আসবে। আমি এই কামনা করি। সবার জন্য দোয়া রইলো। আর ক্লাসে যেহেতু আমি থাকবো, বাংলাদেশ বিষয়গুলি নিয়ে কথা বলবো তোমাদের সাথে, দেখা হবে ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ লালন স্যার, একদিনের নোটিশে যে আপনি সময় বের করেছেন, এত রাতে জয়েন করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ছাত্রদের পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ জানাই যে ছাত্রদেরকে নিজের চেহারাটা দেখিয়ে লিস্ট পরিচয়টা দিয়েছেন যে না আমি আছি তোমাদের সাথে, তোমরা ভয় পেও না। অনেক ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ততা থাকলে আপনি লিভ নিতে পারেন, অসুবিধা নাই। আর থাকলে আরো বেশি ভালো। আমি স্যারের কথার সঙ্গে একটা জিনিস অ্যাড করতে চাই, আচ্ছা। সেটি হচ্ছে, জি লালন ভাই। জি, জি। হ্যাঁ, কি জানি বলতে চাচ্ছিলেন, বলেন। ও, বলতে চাচ্ছিলাম যে আমি একটু ফ্রেশ ট্রেশ হবো আর কি, বাইরে থেকে মাত্র হ্যাঁ হ্যাঁ, আসলাম, শুধু এই ক্লাসটার কোনো জন্য সমস্যা আমি নাই, বাইরে কোনো থেকে সমস্যা আসলাম। নাই, একটু ফ্রেশ কোনো হতে সমস্যা নাই যাচ্ছি আর যে, কি। আর সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বিদায় নিতে ইনশাল্লাহ ভাই, যাচ্ছি। ইনশাল্লাহ অসুবিধা নাই ভাই, অনেক ধন্যবাদ, যেটুকু সময় দিয়েছেন আচ্ছা এটাই ভাই, জি। অনেক বেশি। জি, ক্লাসের কথা হবে 2 ঘন্টা 2.5 ঘন্টার ক্লাস হয়, তখন ছাত্ররা আপনার সাথে আরো বিস্তারিত ভাবে পরিচিত ইনশাল্লাহ। হবে। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ আচ্ছা, হাফেজ আচ্ছা। লালন ভাই। জি ভাই, জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি লালন স্যার একটি কথা সঙ্গে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে স্যার বলেছেন যে অনেক অনলাইন প্ল্যাটফর্মের সমস্যা, সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা বা ট্রাস্টের একটা ঘাটতি থাকে। অনেকে বলে যে 100টা ক্লাস নিব বা 50টা ক্লাস নিব, 2টা 4টা 10টা 20টা ক্লাস নেওয়ার পরে আর ক্লাসগুলো ভালো হয় না, বা সময় মেনটেন করা হয় না, বা ক্লাসগুলো হয়ই না, পুরো কোচিং ও উধাও হয়ে যায়। অথবা বলে যে বিসিএস অফিসাররাই ক্লাস নিবে, পরে দেখা যায় যে ক্লাস নেয় অযোগ্য ব্যক্তিরা ক্লাস নেয়। তো এখান থেকে, এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশে যদি একটা কোচিং থাকে যে বলে যে 130টা 2 ঘন্টার জুম ক্লাস নিবে, কিন্তু ন্যায় পরে 150টার বেশি, আপনারা এখানে কি মোবাইলের স্ক্রিন কি শেয়ার করা যায় না মূল? হ্যাঁ, ফোনের স্ক্রিন শেয়ার করতে পারবেন। দেখেন শেয়ার। আচ্ছা, আমি ফোনের স্ক্রিনটা একটু শেয়ার করি, আপনারা একটু দেখেন আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে। না, আপনার স্ক্রিন এখনো শেয়ার হয়নি। এখন কি হয়েছে? এখন কি হয়েছে? না, এখনো তো আমি আপনাকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আপনার স্ক্রিনটা মনে হয় শেয়ার হয়েছিল, হয়ে আবার বন্ধ হয়ে গেল মনে হলো। আচ্ছা, মানে একটু সময় নিয়েছিল। আমি কিন্তু এখন আপনাকেই দেখতে পাচ্ছি, যদিও আপনার স্ক্রিন শেয়ার হয়েছে এখানে দেখাচ্ছে। অন্যরা কি দেখতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন নাকি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনাকে দেখে দেখা যাচ্ছে। কেন এমন হচ্ছে? স্ক্রিনটা আবার অফ করে আবার অন করুন স্ক্রিন শেয়ার। আবার আচ্ছা, আবার আমি অফ করে স্টপ শেয়ার দিলাম। এই যে এখন আমি আমাকে শেয়ার দিলাম, আবার আমি স্ক্রিন শেয়ারে গিয়ে স্ক্রিন শেয়ার দিলাম। আচ্ছা, এখন এখন হয়েছে। আসছে আপনার স্ক্রিন। আচ্ছা, আপনারা ইউটিউবে যাবেন, হ্যাঁ, যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য বলছি। আমাদের এখানে যারা আজকে জয়েন করেছেন, এখানে অনেকেই আমাদের ব্যাচ ওয়ানের ছিলেন, কোনো কারণে হয়তো ব্যস্ততার কারণে বা অন্য কোনো কারণে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারেননি, এই জন্য তারা আরেকটা সুযোগ চেয়েছেন যে ক্লাস ব্যাচে আবার নতুন করে শুরু করতে চান। তা আমি সবাইকে কিন্তু বিনামূল্যে সুযোগ দিয়েছি, একটা টাকাও বাড়তি নিই নাই। কারণ আমার মধ্যে কমার্শিয়াল চিন্তার চেয়ে বেশি চিন্তা হচ্ছে যে আমার ছাত্ররা যদি পাশ করে, তারা যদি নতুন করে সুযোগ পেয়ে পাশ করে, তাহলে সেটা আমার একটা, আমার জন্যই ভালো লাগা যে আমার সন্তানরা পাশ করেছে, এরকম একটা অনুভূতি আমার হবে। তো তারা অলরেডি জানেন, কিন্তু যারা নতুন জয়েন করেছেন, একেবারেই নতুন, তারা কিন্তু জানেন না যে আমাদের আগের কোর্সে আমরা বলেছিলাম
যে ক্লাস নিব 130টা, আপনাদেরকেও বলেছি ক্লাস নিব 130টা। আমরা আগের কোর্সে ক্লাস নিয়েছিলাম 147টা রেকর্ডেড ক্লাস আছে। আর এর বাইরে বেসিক ক্লাস কয়েকটা রেকর্ড হয় নাই, সেগুলো ধরলে 150-52টা হবে আর কি। আপনার ইউটিউবে গিয়ে সার্চ দিবেন অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসরুম, তাহলে দেখবেন আমার চ্যানেলটা আসবে। এই চ্যানেলটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এই প্লে লিস্ট আছে দেখবেন, প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করার পরে আপনি আগের ব্যাচের যে কোর্সটা আছে, যেমন 46 বিসিএস প্রিলিমিনারি অনলাইন কোর্স, 162টা ভিডিও আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখবেন যে ইংলিশ বেসিক ক্লাস 1, বেসিক ক্লাস 2, এভাবে বেসিক ক্লাস যদি আমরা 1 থেকে 12 পর্যন্ত যোগ করি, দেখেন এই 12 নং যে ক্লাস, এইগুলো ছিল বেসিক ক্লাস, ফাউন্ডেশন ক্লাস, এগুলো আপনাদেরও নিয়েছি, ব্যাচ 1 এর নিয়েছি। ব্যাচ 2 এর নিব না এটা, কারণ ক্রাশ ব্যাচ, এখন আর সেই সময় নাই। কেউ যদি চান বেসিক ক্লাসগুলো, অনলি ইংলিশ গ্রামার আর ম্যাথের একটা ক্লাস, চাইলে আপনারা আহ এই ইউটিউব থেকে আগের ব্যাচের ক্লাসগুলো বা 47 ব্যাচের ক্লাসগুলো দেখে নিতে পারেন। এই 12টা ছাড়া এই 1 নং ক্লাস যে শুরু হলো, 46তম বিসিএস 1 নং ক্লাস দেখেন নিপুণ স্যারের বাংলা ব্যাকরণ, 2 নং ক্লাস সারোয়ার স্যারের উদ্ভিদ বিজ্ঞান, 3 নং ক্লাস গণিত বীজগাণিতিক রাশি আমার ক্লাস, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? হ্যালো? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এই যে 12টা ক্লাসের পরে কিন্তু ক্লাস শুরু হয়েছে 1 নং ক্লাস, তাহলে ওই 12টা ক্লাস আর এই যে 1, 2, 3 যে শুরু হলো, এটা শুরু হয়েছে দেখেন কত কত নাম্বার, শেষ ক্লাসটা দেখেন কত নাম্বার। শেষ ক্লাসটা হচ্ছে দেখেন, সর্বনিম্ন ক্লাসটা দেখা যাচ্ছে 147, তড়িৎ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স। 147 নং ক্লাস, মানে 147টা ক্লাস হয়েছে মেইন ক্লাস। আমরা বলেছিলাম 120টা নিব মেইন ক্লাস, আর 10টা নিব বেসিক ক্লাস, এই মোট 130টা ক্লাস। অথচ আমরা 147টা নিয়েছি মেইন ক্লাস, 120টার জায়গায় 147টা মেইন ক্লাস নিয়েছি, আর 10টার জায়গায় 12টা বেসিক ক্লাস নিয়েছি। মানে 147 আর 12 কত হইলো, 159টা ক্লাস নিয়েছি। ক্যান ইউ বিলিভ? ক্যান এভার ইউ বিলিভ? এই প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু আমাদের টিচারদের পেমেন্ট আছে, জুমের পেমেন্ট আছে, আমার স্টাফদের পেমেন্ট আছে, আমার পেমেন্ট আছে। তাহলে দেখেন, আমি কিন্তু পেমেন্টের কথা চিন্তা করিনি, বা আমার খরচ কেমন হচ্ছে, লাভ কেমন হচ্ছে, ওইসব চিন্তা করিনি। আমার কথা হচ্ছে আমার স্টুডেন্টদেরকে আমার সর্বোচ্চ দিতে হবে। যতটা দেওয়ার ওয়াদা আমি করেছি তার চেয়ে বেশি আমি দেই, তবুও যেন আমার ছাত্ররা ভালো করে। সো আপনারা যারা আজকে এই মুহূর্তে ভর্তি হয়েছেন, আপনারা যেন মনে করেন, কখনো না ভাবেন যে অ্যানালিটিক্যাল ক্লাসরুম আজ আছে কাল থাকবে না, এটার জন্য না ভাবেন। আপনারা মনে রাখবেন, 47তম বিসিএস পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি। ক্লাস হবে, পরীক্ষা হবে প্রতি সপ্তাহে। সবকিছু আপনাদের সবার মনের মতো নাও হতে পারে, হয়তো কোনো একটা সাবজেক্টের ক্লাস ভালো না লাগতে পারে আপনাদের, বা কোনো একটা স্যারের ক্লাস ভালো না লাগতে পারে, হয়তো কোনো একটা পরীক্ষার কোশ্চেন স্ট্যান্ডার্ড আপনার কাছে মনে হতে পারে বেশি ইজি হয়ে গেছে বা বেশি কঠিন হয়ে গেছে, মনে না হতে পারে। কিন্তু যে যতটুকু আপনার ভালো লাগে, সেটা হোক 99% আর হোক 70%, যেটুকু আপনার ভালো লাগে, যেটুকু আপনি ক্যাপচার করতে পারবেন, সেটুকুই কিন্তু আপনি জয়ী হবেন, লাভবান হবেন। সুতরাং কেউ অবহেলা করবেন না, শুরু থেকেই সিনসিয়ারলি শুরু করেন, কনসিস্টেন্সি বজায় রাখেন, সফল হবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি মনে হয় কথা বেশি বলে ফেলেছি, আমার কথা বলার কথা সবার লাস্টে। আজকে আমি কোঅর্ডিনেটর হিসেবে আছি, আজকে বক্তব্য আমি সবার লাস্টে দিব, কিন্তু আগে আমরা আমাদের টিচারদের বক্তব্য শুনতে চাচ্ছি। লালন ভাইয়ের পরে নিপুণ স্যার কি শুনতে পাচ্ছেন, বা খালিদ স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সমস্যা কথাটা আমি শুনতে পাচ্ছি। জি, নিপুণ দা, আমি সবার সঙ্গে পরিচয় করে দিই। নিপুণ মন্ডল স্যার হচ্ছেন আমাদের বাংলা ব্যাকরণের শিক্ষক। তিনিও 35তম বিসিএস শিক্ষা ক্যাডারের বাংলা বিভাগের কর্মকর্তা। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তো আমি লালন স্যারকে অনুরোধ জানাই তার অভিজ্ঞতা এবং বিচক্ষণতার আলোকে ছাত্রদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য। স্যার। আসলে লালন স্যার যেভাবে কথা বলে গেছেন, তাতে নওশাদ ভাইয়ের মুখে নিপুণের সময় লালনের নামই আসবে, এটি স্বাভাবিক। ও, সরি সরি, আমি মিস্টেক করে ফেলছি, মানে এতক্ষণ লালন লালন করতে করতে আমি বিষয়টা লালন মিস্টেক নয়, বিষয়টা বেশ আনন্দের। মুখে
যাই থাকুক, মনে যে আমি ছিলাম সেটা আমি বুঝতে পেরেছি। আহ, নওশাদ ভাই বোধহয় একটু স্লিম হয়েছেন না, নাকি হ্যাঁ, আগের মাঝখানে থেকে? আগের কোর্সে যখন উদ্বোধনী ক্লাস ছিল তখন ওজন অনেক বেড়ে গেছিল। 4 কেজি কমেছি 2 মাসে। হ্যাঁ, হ্যাঁ, একটু দেখে মনে থাক। হচ্ছে, আমার সেরকম দেখে মনে হচ্ছে ভালো। হ্যাঁ, তো বেশ খুব ভালো লাগছে। আমি কলেজে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার কমিটিতে থাকার কারণে একটা সেন্সিটিভ পরীক্ষা, এটা সারা দেশব্যাপী চলে, একটু নানা ধরনের ব্যস্ততা আছে। তো আপনি যখন টেক্সট করেছেন তখন ওই কাজেই ছিলাম বেশি, এখন ওই বসে বসে এক্সেলে কিছু কাজ করছি। হ্যাঁ, আর আপনার কথা শুনছি এবং লালন স্যারের কথা তো শুনলাম। লালন স্যারের কথা শুনে আমরা এখন কোন অবস্থায় আছি সেটা একটু আমার কাছে মনে হলো যে আমাদের অবস্থানটা কোথায়। কিন্তু এই তো আমাদের এই শিক্ষার্থীদের কাছে কিন্তু আমাদের এখন সুখ সেরকম মনে হচ্ছে যে তোমরা যারা নতুন শিক্ষার্থী এসেছো, বোধহয় 47-এর যারা 47 ব্যাচে আছে ওরাও মনে হয় কয়েকজন এখানে যুক্ত হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ। তারা 47-এর কয়েকজন এক নং যুক্ত বেঁচে হয়েছে। যারা ছিল তাদেরকেও আবার এখানে এই বেঁচে নতুন করে তারা শুরু যুক্ত করার হয়েছে, ওরা সুযোগ ক্লাস দিয়েছে। পেয়েছে। হুম, ওরা ক্লাস পেয়েছে। আর তোমরা যারা নতুন এসেছো তাদের জন্য কথা, তোমরা একটা বাক্য শুনে থাকবে, শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। হুম, ঠিক যেমন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর পূর্বে সকালবেলায় সলতে পাকানো। তো আসলে আমরা তো প্রদীপ জ্বালানোর জন্য ব্যস্ত সবাই, সলতে পাকানোটা কিন্তু অনেকটা নিজেদের উপরেই নির্ভর করে। ওটা যদি ঠিক মতো পাকানো থাকে তাহলে আমাদের আগুন জ্বালাতে বেশ সুবিধা হয়। সেই কাজটি আমরা চেষ্টা করব। লালন স্যার খুব ভালোই বলেছেন যে আমাদের যে সফলতা, কিন্তু আমাদের সফলতা আসলে আমরা বললে তো সেটি আসলে ঠিক নয়, সেটি টিকছে না। বলতে হবে শিক্ষার্থীদের যে না, এই প্ল্যাটফর্মে থেকে, এই প্ল্যাটফর্মে এসে আমরা যে রেলগাড়িটা পেয়েছি তার গতি বেশ ভালো। তা 11টার সময় 11টা বাজায়, 12টার সময় 11টা, বা 11টার সময় 12টা, না এরকম। তো সেটি নির্ভর করবে শিক্ষার্থীদের আহ, কর্মের উপরে। আমি আশা করছি সেটি ভালো হবে। লাস্ট ক্লাসে আমি কাজ দিয়েছিলাম, মানে যেটা শিক্ষার্থীদের হোমওয়ার্ক বলা হয়। আমি দেখেছি আমার কয়েকজন শিক্ষার্থী সেটি করে পাঠিয়েছে, পার্সোনালি টেক্সট করেছে। হ্যাঁ, কেউ কেউ প্রশ্ন করেছো, আমি আসলে ব্যস্ততার ভিতর থেকে হয়তো অ্যান্সার দিতে পারিনি। খুব সংক্ষেপেই কাজের কথা বলে দিয়েছি যে এইভাবে কাজ করতে হবে। এই তো খুব ভালো লাগছে। এই প্ল্যাটফর্মটা আরো সজীব হোক, আরো জীবন্ত হোক। আমরা এই প্ল্যাটফর্মে এক সূত্রে আরো দীর্ঘকাল গেঁথে থাকি। হুম, এবং নবীনরা আসুক। নবীনদের যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা নিয়ে তারা আসবে, সেটি পূরণের চেষ্টা আমরা করে যাব। একটা কথা আছে আসলে, মানে বেদনা তখন বেশি হয় যখন আকাঙ্ক্ষা খুব বেশি হয়। কিন্তু জীবনের জন্য চাকরি পাওয়ার আকাঙ্ক্ষাটা যত বেশি হবে, ওর বেদনা না পেলে তত বেশি হবে না, কিন্তু আকাঙ্ক্ষার মাধ্যমে প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যাবে। ওই আকাঙ্ক্ষার মাধ্যমে প্রাপ্তির সম্ভাবনা বেড়ে যাবে। তো সেই আকাঙ্ক্ষা তোমাদের থাকুক, ধরে রাখো, শেষ দিন পর্যন্ত ধরে রাখো। শুরু করেই বাদ দিও না। শুরু করার পরে আরেকটা দায়িত্ব থেকে যায়, সেটি একটু মাথায় রাখাটা জরুরি। যে যেন আহ, আহ, যেন আমরা শেষ করতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে শেষ করাটা অনেকের কাছে শেষ হওয়াই হয়, সম্পূর্ণ হওয়া আর হয় না। নাকি নজরত ভাই? শেষই হয়, সম্পূর্ণ হয় না। বলে আমার অনার্স শেষ হয়েছে। হ্যাঁ, তুমি অনার্স শেষ হওয়ার সাথে সাথে শেষই হয়েছে, এরকম যেন চিন্তাটা না থাকে। তোমাদের যে ইচ্ছা আছে, একেবারে মনে করে নাও একাডেমিক শিক্ষার একমাত্র উদ্দেশ্য। আমি আমার শিক্ষার্থী বলছি এই জন্য, আমি আসলে শিক্ষকতার সাথে জড়িত, মানে চাকরি সূত্রেও।
আর নওশাদ ভাইয়ের যে শিক্ষকতার যে ধরন বা ওনার অন্তরের যে জায়গাটা উনি প্রকাশ করেন মাঝে মাঝে, তাতে আমার মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে হয় যে উনি কেন যে তথ্য ক্যাডারে গেলেন, কেন যে শিক্ষা ক্যাডারে আসলেন না। শিক্ষার্থীরা আসলে অনেক মিস করছে। কেবল এই চাকরির বাজারের শিক্ষার্থীরা হয়তো এটা আমি কিছুটা স্বাদ নিজেও পাচ্ছে। ফিল করি, এটা শিক্ষকতা একটা আহ, প্যাশন। চাক- আমি চাকরির নিজেও ফিল বাজারের করি। শিক্ষার্থীরা ফিল করছে, কিন্তু একাডেমিক শিক্ষা যারা আসলে গ্রহণ করে তাদের জন্য এই জায়গাটা বেশ জরুরি ছিল। এইরকম একজন মানে আপাদমস্তক, হ্যাঁ, 24/7 শিক্ষক। যদিও বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, হ্যাঁ, ঠিক তেমন ভাবে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি শিক্ষক, সেটিও হতে পারে। আসলে শিক্ষক সবাই, আবার শিক্ষার্থী সবাই, সবাই আসলে প্রকাশ করবে, জানবে, শুনবে, গ্রহণ করবে। তবে নওশাদ ভাই এই জায়গাটি খুব ভালো কাজ করেননি। শিক্ষা ক্যাডারে আসলে সে ভালো করতো আমার আরো। সুযোগ ছিল না হুম, ভাই, আমি টেক্সটাইল আহ, ইঞ্জিনিয়ারিং করেছি। টেক্সটাইল আরো ইঞ্জিনিয়ারিং করে শিক্ষা ক্যাডারে আরো আসার ভালো সুযোগ। করতো বা করতেন। আমি যেটি বলছি সেটি হচ্ছে আপনার ভালো হোক বা না হোক, শিক্ষার্থীদের ভালো হতো, আমি সেটি মনে করি। তো যাক, একটা পথ, গতি, শক্তি এগুলো আসলে থেমে থাকে না, যে কোনো এক পথেই ব্যক্তি তার সেই প্রতিভার প্রকাশের জায়গাটি করে নেয়। তো আমি আশা করছি যে সেই জায়গায় আমরা একটু সঙ্গ দিতে পেরে আমি নিজে তো বেশ গর্বিত অনুভব করছি, উৎসাহিত বোধ করি মাঝে মাঝে, এবং খুব গর্বের সাথে সেটি বলি যে আমরা 35তম বিসিএস থেকে, এবং পরে আমাদের আরো ক্যাডার কর্মকর্তা 38 বা 40-এরও বোধহয় দুজন আছেন, না নওশাদ হ্যাঁ, ভাই? 38-40-এরও আছেন, এবং হ্যাঁ, এই 43-41 থেকে নতুন জয়েন করেছে আমাদের এখানে একজন বোটানির ফ্রেন্ড। থ্যাংক ইউ ভাই। মোটামুটি। হ্যাঁ। তো ভালো আমাদের বোটানির যে একজন নবীনরা, ঢাকা ভার্সিটির, উনি নতুন জয়েন করবেন আমাদের প্রাণী বিজ্ঞান, মানে প্রাণী বিজ্ঞান এবং উদ্ভিদ প্রাণীবিদ্যার, বিজ্ঞানের কাজগুলো তিনি নিবেন আর উনি কি। আসবে, ভালো হবে। হ্যাঁ। তো এই দেখো, শিক্ষার্থীরা যদি উৎসাহিত বোধ করো যারা যুক্ত হয়েছো, হুম, আহ, আমাদের কাছে তোমাদের প্রত্যাশা যেটি থাকবে যে স্যাররা এই জায়গাটায় পৌঁছিয়েছেন, আমাদের নির্দেশনা দিচ্ছেন, আমরা একেবারে ঘরে বসেই স্যারদের সাথে আহ, সম্পর্কটা তৈরি করতে পেরেছি। কেবল 2 ঘন্টার ক্লাস নয়, 2 ঘন্টার ক্লাসের বাইরেও যে কোনো সময় স্যারের সাথে কানেকশন রাখতে পারছি। যে কোনো বিষয়ে আমরা শেয়ার করছি, সমস্যা উপস্থাপন করছি, সমাধান একটু পরে হলেও পাচ্ছি, এটা একটা বিরাট প্রাপ্তি। এবং সেই প্রাপ্তিটা কেবল এই যে যে কোর্স যে ডিউরেশনটা, এই সময়টার ভিতরেই যে কেবল সীমাবদ্ধ তা নয়, না, আমাদের আরো অনেক পূর্বে যারা ক্লাস করে গেছে, সেই সব শিক্ষার্থীরা কিন্তু এখনো টেক্সট করে, নানা বিষয়ে কথা হয়। এই যে যে একটা সম্পর্ক, পারস্পরিক যে সংযোগ, সহযোগিতাটা তৈরি হচ্ছে, এটি কিন্তু একটা বিরাট একটা বিষয়। হুম। যে কথা বলতে এসেছিলাম যে একাডেমিক শিক্ষার উদ্দেশ্য কিন্তু কেবল চাকরি পাওয়া, নিজেকে প্রতিষ্ঠা করা চাকরির মাধ্যমে। সেটি না হলে অন্য অনেক মাধ্যমে প্রতিষ্ঠা হতে পারে, কিন্তু এই দিকটা কিন্তু কিছুটা ইনেকটিভ হয়ে যাবে। এবং ভিতরে ভিতরে আহ যখন বোধ হবে না ওই চাকরি করতেই হবে, তা কেন, এই যে যে জায়গাটা, এই ধরনের প্রকাশভঙ্গি যখন চাকরি করতে না পারা একজন ব্যক্তির ভিতর থেকে প্রকাশিত হয়, তার চাকরি করতে না পারা অবস্থা থেকে অন্য কোনো পদ্ধতিতে প্রতিষ্ঠা লাভের মাধ্যমে, তখন কিন্তু বোঝা যায় যে তার পূর্বেটার জন্য তার একটা বেদনা আছে ভিতরে ভিতরে, তার একটা দুর্বলতা ভিতরে ভিতরে আছে। তো আমি এই কারণে সমাজকেও খুব বেশি মানে গুরুত্ব দিই যে সমাজে এই ধরনের কথাবার্তা প্রচলিত যে আছে, এটা খুব ভালো। যেমন তোমাদের কারোর কারোর ভিতরে মনে হতে পারে যে স্যার লেখাপড়া শিখেছি, চাকরি না পেলে আহ, এই যে সমাজ ধিক্কার দেয়, আরে কি লেখাপড়া করেছো চাকরি পাচ্ছ না, এই সমাজ আর ভাল লাগে না। তো একটা জিনিস ভাবো, যে সমাজের এই যে শুরুর দিকে তোমার মাথায় যদি এই জিনিসটি কাজ করে যে সমাজ আমাকে এইরকম করে ধিক্কৃত করবে, তাহলে আমি ওই ধিক্কারের কারণেই কিন্তু শুরু থেকে একটা অনুপ্রেরণা অনুভব করতে পারছি। তার মানে সেই জায়গাটি কিন্তু তুমি শক্তি হিসেবে নিতে পারো।
কারণ তুমিও সমাজের অংশ, তুমিও দেখবে ওই রকম করে আরেকজনকে বলার জন্য, যদিও সেই প্রকাশভঙ্গিটির জায়গাটা কিছুটা নেতিবাচকতাকে ধারণ করে, কিন্তু আমি বলছি তুমি সেটিকে যদি ইতিবাচক ভাবে গ্রহণ করে নাও, তাহলে উপকার তোমারই হবে। ওটাকে তুমি আহ তোমার জন্য অপমান মনে না করে তোমার জন্য উৎসাহ মনে করো, যে এই তাড়না হুম, আমাকে এমন ভাবে ধাবিত করবে, আমি যেন প্রতিষ্ঠা প্রাপ্তির জন্য এগিয়ে যাই। তোমরা কথা শুনে থাকবে যে ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। হুম, আমাদের শ্রদ্ধেয় স্বামীজি বিবেকানন্দ এই কথা বলেছেন, অত্যন্ত সুন্দর। এই কথা মানতাম সব সময়, এখনো মানি, কিন্তু এখন ওই কথাকে আরেকটু নতুন ভাবেও আবার ভাবি। বলতে চাই যে ওঠো জাগো, লক্ষ্যে পৌঁছেও থেমো না, আরো এগিয়ে যাও, দেখো কাজ হবে। বলছি এই জন্য, আসলে লক্ষ্যটা হোক লক্ষ্যে পৌঁছে, স্থিত কোনো অবস্থানে নয়। কথাটা কি বোঝা যাচ্ছে? দেখো তো, তার মানে তোমাদের লক্ষ্যটা কিন্তু প্রমাণ নয়, কি হতে পারে, পরিবর্তন হতে পারে, পরিবর্তিত হতে পারে, চেঞ্জ হতে পারে, না? তো সেই চিন্তা নিয়ে এগোও। উৎসাহ, অনুপ্রেরণা আছে বলেই তুমি এরকম একটা অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছো। আর সেই জায়গাটিকে সজীব করে রাখা, সেটি আমাদের দায়িত্ব। কিন্তু সজীব যে করব, সম্পর্ক যদি না থাকে, সজীবতার জায়গা আসবে কোথায়? তার মানে হচ্ছে ক্লাস করতে বসে দেখি যে 10 জন, 12 জন, 15 জন হুম, এরকম ক্লাসে উপস্থিত আছো। হতে পারে যে নানা ধরনের সংকট তৈরি হয়, বা ভিডিও ক্লাস থাকে, রেকর্ড ক্লাস থাকে, আমরা পরে দেখে সেটি থেকে নিতে পারি। কিন্তু হয় কি, দোকানদার যখন, তুমি যখন দোকানে যাবে কিনতে, যদি দোকানদার লিখে রাখে যে আজ নগদ কাল বাকি, ঠিক আছে, তো তুমি আজকে গেলে কিনতে, বেটা রাখ, আজকে নগদ টাকা দিয়ে কিনে নিয়ে যাই, কালকে দেখি বাকি দিস নাকি। এখন পরের দিনে তুমি কিনতে যে দেখলা দোকানদার আজকেও লিখে রেখেছে আজ নগদ কাল বাকি। এখন ঘটনাটা কি দাঁড়ালো কও তো? ওই যে যে কালটা, ওটা কাল হয়েই আসে তোমার জন্য, ওটা আর কখনোই বর্তমান হয়ে আসে না, বুঝছো? আমার কাছে তাই মনে হয়। না হলে আমরা উম, আন্তরিকতার জায়গায় যে এত ভাবে শিক্ষার্থীদের বলছি, শুরু করছি, বুঝাচ্ছি, যারা থাকে দেখো তাদের সাথে ক্লাস করে, আমি এই যে যে ব্যাচটিতে ক্লাস করছি, আমি পারতপক্ষে, আমি না, আমরা সবাই, কেবল আমি আমার কথা কেন বলবো? আমার যেটি মনে হয় যে আমরা একটু অংশগ্রহণমূলক ক্লাস করতে অভ্যস্ত বোধ হয়, যে শিক্ষার্থী কথা বলবে, শুনবে। আমি বেশ ঝাঁকাঝাঁকি করার পরে লাস্ট ক্লাসে 2-4 জন শিক্ষার্থীর কথা আমি শুনতে পেরেছি। অর্থাৎ তোমাদের আগ্রহটা নিজেরা যদি না জাগাও, তাহলে আমাদের ধাক্কাধাক্কিতে অত বেশি জাগবে না। চেষ্টাটা আমাদের আছে, তোমরা সেই চেষ্টাটাকে ধারণ করার চেষ্টা করো। তোমাদের যদি জীবনের প্রতিষ্ঠা আসে, আমাদের আসলে লাস্ট পর্যন্ত একটা ভরসার জায়গাও তৈরি হয়, যে না, আমরা আমাদের শিক্ষার্থীদের পেরেছি, ওদের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পেরেছি। এই একটা আনন্দ, নিরেট একটা আনন্দ অনুভূতি আছে তোমার ওই প্রতিষ্ঠার দ্বারা। কিন্তু আমাদের আর বস্তু জগতের কোনো প্রাপ্তি নেই। একটু খেয়াল করে দেখো যে তোমার যা প্রাপ্তি, তার মাধ্যমে তোমার পরিবার পরিজন আপনজনদের যে জাগতিক প্রাপ্তির জায়গাটি তৈরি হবে, আমাদের কিন্তু সেটি নয়। তারপরে আমরা কি নিরেট একটা আনন্দ অনুভূতি সেখান থেকে পাই। একটাবার ভাবো যে শিক্ষকতার এই জায়গাটা কোথায়। নওশাদ ভাই সন্তান তুল্য মনে করতে পারেন, আমরা শিক্ষার্থীদের সেইভাবে ভাবি না। তাহলে
এই জায়গাটিকে আর একবার একটু খুব আনন্দের সাথে হৃদয়ে ধারণ করো। দেখো, তোমাদেরই ভালো হবে, তোমাদেরই উপকার হবে, আমাদের মুখ আরো উজ্জ্বল হবে, তোমাদের ভবিষ্যৎ আরো স্থিত হবে, প্রতিষ্ঠিত হবে। তো লাস্ট পর্যন্ত আবারও শুভকামনা করে সকলের যে অবস্থা আছে সেই অবস্থা থেকে আরো উত্তরোত্তর সাফল্য কামনা করে, হুম, এবং সাফল্যের গতিশীলতা অব্যাহত থাকুক সেই প্রত্যাশা করে, নাকি নওশাদ ভাই? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি তো সবসময় বরাবরই বলি যে আমাদের বাংলার না শিক্ষক না, বাংলার মতোই কথা বলেন। সাহিত্যের মানে আমরা সাহিত্যের ছোঁয়া পাই তার কথা থেকেই। মোহিত করার একটা ক্ষমতা, এটা নিপুণ স্যারের আছে, এটা সবার থাকে না আর কি। না না, আমি মনে মোহিত করি করার সবাই নিপুণ নওশাদ স্যারের ভাই, কথায় মজা আমি পেয়েছে। কিন্তু আপনার এই কথার পরে সব সময় একটা কথা বলেছি যে মোহিত করার ক্ষমতা হবে অপেক্ষা মোহিত হওয়ার যে ক্ষমতা সেটি বেশ জরুরি। কারণ কারণ রসিকের রসবোধ, হ্যাঁ, রসিক কেবল হলে তো হবে না, শ্রোতার রসবোধও আছে। তো আপনি বরাবরই সেটির প্রকাশ ঘটিয়েছেন, আমি আসলে খুবই আনন্দিত। আশা করছি শিক্ষার্থীদের সেটি বেশ কাজের হবে। এটিও আরেকটি সাহিত্যিক কথা যে হুম। আসলে ভালোবাসলেই ভালোবাসা রিসিভ করার এবিলিটি সবার থাকে না। না, হ্যাঁ, ছাত্রদেরকে সেই সাহিত্যটা গ্রহণ করার এবিলিটি থাকতে হবে, এটাও সঠিক। আমি আমি সব সময় একটা কথা বলি আর কি, প্রায় সব সময় শিক্ষার্থীদের এই কথাটা বলি যে আমার কথায় যদি কাজ হতো তাহলে পিসি কলেজের 900 শিক্ষার্থী একরকম হতো। আর 900 শিক্ষার্থী যে একই রকম না, এর অর্থ হচ্ছে আমার কথায় কোনো কাজ হয় না। অর্থাৎ শিক্ষার্থী তার জায়গা থেকে আমার কথাকে যেভাবে গ্রহণ করে ওর কাজটা ও সেইভাবেই করে। সুতরাং গ্রহণের জায়গাটি বড়। যদিও আমাদের শ্রদ্ধেয় প্রমথ চৌধুরী সেই কথাই বলে গেছেন না, মনে আছে যে মনোরাজ্যের দান প্রদান সাপেক্ষ নয়, গ্রহণ সাপেক্ষ। তো আশা করছি শিক্ষার্থীরা সেই গ্রহণের জায়গাটি রাখছে, আমাদের স্যারেরা দিচ্ছেন। এবং আরেকটি জায়গা তৈরি হচ্ছে আসলে তোমাদের দেওয়ার মাধ্যমে, বা দেওয়ার ইচ্ছাটা আমাদের আছে বলেই আমরা আমাদের বোধহয় আরো আহ, আরো পূর্ণ করতে পারছি, না, আরো আমরা আহ, আরো আমরা ভালো করতে পারছি। নিজেদের যে সংকীর্ণতা আছে সেটি আমরা অনুভব করতে পারি। হুম। নিজেদের বিশ্লেষণী ভঙ্গিকে আমরা আরো নানাভাবে তোমাদের সাথে কথা বলতে যে, হ্যাঁ, আমরা বের করে নিতে পারি, আনন্দ অনুভূতি হয় আমাদের। দেখো, আমাদের সেই অনুভূতি কিন্তু থাকবে, তুমি দুজন সামনে থাকলেও থাকবে, 5 জন সামনে থাকলেও থাকবে। এই জন্যই অনুরোধটা হচ্ছে যে তুমি যদি একটু বেশি হও তাহলে একটা কথায় 100 জনের কাজ হয়, 5 জন থাকলে 5 জনের। তারপর তোমরাও যদি পরস্পর একটা সম্পর্ক তৈরি করে নাও, শিক্ষার্থীরা যারা নিজেদের ভিতরে একটা কনভারসেশনের মাধ্যমে, পড়ার মাধ্যমে, তাহলে দেখবে পারস্পরিক সহযোগিতায় তোমরাও একটা সুন্দর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছো। এই আর এই তথ্য প্রযুক্তির এই যে যে সময় আমরা এটাকে একেবারে সর্বোত্তম ব্যবহার করছি, এটা একটা বিরাট দিক। করোনা আমাদের বিরাট ভাবে এই দিকে ধাবিত করেছে এবং আমরা সেই পদ্ধতিকে ব্যবহার করছি, এখন প্রায় সকল ক্ষেত্রে এটির বেশ প্রয়োগ হয়েছে এবং তোমরাও খুব ভাবে এতে অভ্যস্ত হয়ে আছো। সুতরাং অনলাইন ক্লাসে কি এমন উপকার হয়, কি হবে, এই ব্যাপারটা প্রথমে যখন শুরু করেছিলাম তখন এরকম মনে হতো, কিন্তু পরে এসে দেখলাম যে আহ, আসলে আহ, যখন সরাসরি থাকা হয় ক্লাসে তখন মন মাঝে মাঝে বাইরে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। কিন্তু অনলাইন ক্লাসে এই যে বসে আছে, আমার মনে হয় না যে একজনও আমার একটা কথাও না শুনে অন্যদিকে ছিল। কিন্তু সামনাসামনি ক্লাস হলে তুই একজন মাঝে মাঝে ফোন আসা বা এইদিকে যাওয়া ওইদিকে যাওয়া এমন হতো, আমার এখন এরকম মনে হয় কেন যেন। ব্যাপারটি ঠিক কিনা জানি না,
তবে আমার কাছে মনে হয় যে বোধহয় বেশ ঠিক বলেছি। সুতরাং এভাবে এটার থেকে বেশ বেশি কিছু গ্রহণ করার সুযোগ থাকে। আর তোমরা সরি তো নিপুণ, পড়াশোনা। ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমার মোবাইল অফ হয়ে গেছিল। আসলে আচ্ছা, জায়গা চেঞ্জ হওয়ার কারণে আর অসুস্থ হওয়ার কারণে আমি আসলে খুবই মানে অপ্রস্তুত অবস্থায় আহ, আমাদের এই সেশনটা পরিচালনা করতে হচ্ছে আর কি। আগের বারের মতো গুছিয়ে করতে পারিনি, বুঝতে পারছেন, না, আমার ল্যাপটপ। আমিও আজকে বেশ সময় নিয়েছি বোধহয়, অনেক সময় কথা বললাম, বেশ ভালো লাগলো অনেকদিন পরে হ্যাঁ, শিক্ষার্থীদের আমাদেরও খুব ভালো লাগলো। এসে একটু কথা বললাম। হুম। আর ক্লাস হবে, ক্লাসে কথা হবে যথাসম্ভব। আহ, আমি এরকমই কথা বলি। আমার তো আসলে কথা দিয়েই কাজ করা, কাজই আমার কথা। সেটা শিক্ষকদের তো কাজই তো কথা। আর কিছু নেই। তো সেক্ষেত্রে এই হয়তো কথার নির্যাস খুব কম ছিল, যাকে একেবারে নিংড়ে নিলে হয়তো একেবারে খাদ্যরস যেটা, সার বস্তু যেটা, সেটা একেবারেই কম। হুম। কিন্তু এই কথা খুব বেশি মাংসল ছিল, খুব বেশি স্থূল ছিল। হুম। সূক্ষ্ম ধ্যানে, সূক্ষ্ম জ্ঞানে সেটিকে উপলব্ধি করে আমার শিক্ষার্থীরা তাদের ভবিষ্যতের দিকে এগোবে সেই প্রত্যাশা করছি। সকলের আবারও সুস্থতা কামনা করছি, সবকিছু আরো সুন্দর হোক সেই প্রত্যাশা করবো। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ নিপুণ মন্ডল স্যার। আমরা ইতিমধ্যে আমাদের দুইজন সিনিয়র শিক্ষক লালন স্যার এবং নিপুণ স্যারের বক্তব্য শুনেছি। দাদার যদি ব্যস্ততা থাকে তাহলে লিভ নিতে পারেন, আমি অনেক কিছু নিব না। যেটুকু করেছেন প্রত্যাশার চেয়ে প্রাপ্তি বেশি ছিল। আমি ভেবেছিলাম ব্যস্ত থাকবেন, হয়তো 2-3 মিনিটে বেশি বলবেন না। প্রত্যাশার থেকে খুব সুন্দর প্রাপ্তি সময় নিয়ে বেশি, বলেছেন। আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে হচ্ছে প্রত্যাশার সাথে প্রাপ্তির সম্মিলন খুব তাড়াতাড়ি ঘটুক। সেটাই। তাহলে ধন্যবাদ, সকলের জন্য শুভকামনা। আমি লিভ নিচ্ছি। জি, ঠিক আছে। ধন্যবাদ দাদা। ভালো থাকবেন, ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আদাব। আমরা একটু দেরি করে ফেলেছি, ক্লাস শুরু করতেও 5-7 মিনিট লেট হয়েছে। আর মাঝখানে ডিস্টারবেন্স হয়েছিল। আমরা ক্লাসটা খুব দ্রুত শেষ করে দিতে চাই। আমাদের সঙ্গে যে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন তাদেরকে আমি আসলে দুঃখিত, খুব সংক্ষেপে জাস্ট 1-2 মিনিটে ছাত্রদের সঙ্গে পরিচিত হয়ে দু একটি কথা বলার জন্য অনুরোধ করবো। খালিদ স্যার কি আছেন? খালিদ স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, খালিদ স্যার আনমিউট হয়েছেন কিন্তু আমরা কথা শুনতে পাচ্ছি না। কেমন আছেন ভাই? আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু শুনতে পাচ্ছি না। আবার আপনার মাইক আনমিউট দেখাচ্ছে তো, আপনার জন্য শোনা যাচ্ছে না। আমি কি শুনতে পাচ্ছি না নাকি কেউ শুনতে পাচ্ছে না? অন্য কেউ একজন এখন কথা শুনতে বলেন তো। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। ভালো আছেন? আচ্ছা। আহ পুরোপুরি ভালো না, ভালো আছি আর কি। চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেকটা। হ্যাঁ, একটু বিধ্বস্ত মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই অসুস্থ ছিলাম দীর্ঘদিন। ও, আমি তো জানি না কি হয়েছিল। এই পেটে ব্যথা হয়েছিল, 2 দিন স্যালাইন দেওয়া ছিল, তারপর হায় ওষুধ হায়। চললো। এখন প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো কলেজে যাইনি। এই আছি এখন আর কি। পুরোটা চেহারাতে বোঝা যাচ্ছে আশা করি। আচ্ছা, যাই হোক, আপনারা ভালো আছেন সবাই? কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি আচ্ছা। আমাদের ছাত্রদের উদ্দেশ্যে দু একটি কথা বলুন। দেশে কথা হচ্ছে, হ্যাঁ, আমি হয়তো 2-1 দিন ক্লাস নিয়েছিলাম, দেখা হয়েছে, কথা হয়েছে। আমার পরিচয় যদি আমি বলি, আমার নাম হচ্ছে মোহাম্মদ খালিদ হুসাইন। আমি 35তম বিসিএস এ মাধ্যমে শিক্ষা ক্যাডারে জয়েন করি। আমার নিজ জেলা শেরপুর। আমি শেরপুর সরকারি কলেজে কর্মরত আছি। আর বিষয় হচ্ছে ইংরেজি। আহ নিপুণ স্যারের কথা শুনলাম, আসলে উনি যা বলে গেছেন এরপরে আসলে আর বলার তেমন কিছু থাকে না। তো আমি
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বা আমাদের এখানে যারা আছেন, যাদের উদ্দেশ্যে আজকের এই কথাগুলো, তাদেরকে আমি আপনাদেরকে এই কথাটুকু বলবো যে পড়াশোনাটা হচ্ছে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা একদিনেই হয়ে যাবে বিষয়টা এরকম না। মূল কাজ হচ্ছে লেগে থাকা। শুধু এটুকু মনে রাখতে হবে যে সফলতার পথ একদিনে তৈরি হয় না। সফলতার পথ তৈরি হইতে অনেকটাই সময়ের প্রয়োজন। আর সফলতার পথ কখনো একা তৈরি হয় না। আহ এগুলো এই পথগুলো নিজেকে তৈরি করতে হয় যেরকম, সেরকম বিভিন্ন সোর্স থেকে বা অন্যজনের সহায়তারও প্রয়োজন হয়। আপনি যখন এই জিনিসগুলোর কম্বিনেশন করতে পারবেন, তখনই আপনার ক্ষেত্রে দেখবেন সফলতা আসবে। তো আমি আপনাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো যে লক্ষ্য স্থির রেখে পরিশ্রমের কোনো বিকল্প নাই। আর আমরা আমাদের অভিজ্ঞতা বা আমাদের জানাশোনা যতটুকু আছে আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। নওশাদ ভাই। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। এটা প্রমাণ করে দিয়েছেন আজকে, মানে 2 মিনিটের মধ্যে এত চমৎকার কথা বলেছেন, যেটা হয়তো আমি বললে 10 মিনিট নিয়ে নিতাম, অপচয় করে ফেলতাম বাকি 8 মিনিট আর কি। তো এরকম বিস্তারিত বলার কথা কোনো- ক্লাস হবে ইনশাল্লাহ, দেখা হ্যাঁ, হবে। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল। জি, জি। আমাদের রোমান স্যার আছেন, আমরা রোমান স্যারের কাছ থেকে দু একটি কথা শুনতে চাই। স্যার কি শুনতে পাচ্ছেন? রোমান স্যারকে একটু আগে দেখেছিলাম। স্যার মনে হয় লিভ নিয়েছেন অথবা ডিসকানেক্টেড হয়ে গেছেন রোমান স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা আমাদের স্যারদের পক্ষ থেকে সবচেয়ে সিনিয়র যে 3জন স্যার আছেন তাদের মুখ থেকে বক্তব্য শুনেছি। আর আমার বক্তব্য পরে শুনবো। তার আগে আমি আমাদের নতুন যারা ছাত্র, একেবারে নতুন ব্যাচের, যে ক্রাশ ব্যাচে যারা ভর্তি হয়েছেন, তাদের মধ্য থেকে দু একজনের বক্তব্য শুনতে যাচ্ছি। কেউ যদি স্বতঃস্ফূর্ত ভাবে আপনার অনুভূতি জানান বা প্রত্যাশা, আমাদের কাছ থেকে আপনার প্রত্যাশা যদি বলেন, তাহলে আমরা একটু শুনতাম। কেউ কি বলবেন? মমিন মিয়া, ফারহানা, মাইশা আসসালামু ফাহমিদা। আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন মমিন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, ম্যান অফ মুন্সিগঞ্জ। স্যার, আমি আব্দুল মমিন মিয়া বলছি। আমার বাসা হলো জামালপুরের দেওয়ানগঞ্জ থানায়। আচ্ছা আমি একটা জব করি, ছোটখাটো একটা জব করি। আমি মুন্সিগঞ্জে আছি এখন বর্তমানে। আচ্ছা আহ, আমার মূলত অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসরুমের সাথে প্রায় প্রায় শুরু থেকেই পরিচিত। আমি অনার্স থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে আমি অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসরুমটা ফলো করি। মোটামুটি ইউটিউব দেখে দেখে কিছু ক্লাস করা হয়, এবং নওশাদ স্যারের যত মোটিভেশন ভিডিও গুলো থাকে সেগুলো আমি প্রায় সবগুলো প্রায় দেখি। আমার ফাইনাল ইয়ার পরীক্ষা শেষ হলো কিছুদিন আগে। এটাই আমার প্রথম স্যারদের সাথে সরাসরি ক্লাসে যোগদান করার সৌভাগ্য হয়েছে। আমি স্যারদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং জানাই। আহ, তবে এই ক্লাসে যুক্ত হতে পেরে আমার খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগছে স্যারদের সাথে সরাসরি কথা বলতে পেরে, এবং অ্যানালিটিক্যাল বিসিএস ক্লাসের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেও খুবই আনন্দিত। এবং প্রত্যাশা থাকবে স্যারদের কাছে যেন স্যাররা সর্বোচ্চ চেষ্টা করে স্যারদের এবং আমরা স্যারদের সাথে ভালো একটা আন্তরিকতা তৈরি করতে পারি। আচ্ছা, ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ মুমিন, আপনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। আসলে আহ ছাত্ররা এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে না, শিক্ষকরা পারে কারণ তারা বলতে বলতে অভ্যস্ত। তা আপনি যে সাহস করে নিজে থেকে বলেছেন এবং এত সুন্দরভাবে বলেছেন, এত সুন্দর বাচনভঙ্গি এবং প্রাসঙ্গিক কথা বলেছেন, এই জন্য আপনাকে আহ, অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি শুভকামনা রইল। ইনশাল্লাহ যে আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে আমাদের এই কোর্সে ভর্তি হয়েছেন, তা যেন সফল হয়, আপনি যেন বিসিএস ক্যাডার হন, সেই দোয়াই আমরা করি। ছাত্রদের মধ্যে আর কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবুজ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
স্যার আমি মোটামুটি প্রথম থেকেই আপনার ফেসবুক গ্রুপের সাথে অ্যাড ছিলাম। তো প্রথম দিকে আমার বিসিএস দেওয়ার খুব ভালো লক্ষ্য ছিল না। পরবর্তীতে আপনার কিছু ক্লাস, তারপরে আপনি যেভাবে বুঝান কিছু ফ্রি ক্লাসও আমি করেছি। তখন থেকে আমিও আগ্রহী হই। আর এটাও বুঝতে পারি যে আপনি যেভাবে আন্তরিকতার সহিত পড়ান, তো যারা ব্যবসার উদ্দেশ্যে পড়া, তো সবারই তো একটা মাইন্ড সেট আপ থাকে যে সামনে দেখবে একরকম, কিন্তু ওনার ব্যবসাটা লুকানো থাকে। কিন্তু আপনার ব্যবসাটা স্যার লুকানো অবস্থাতেও কখনো মনে হয় নাই যে ব্যবসাটা আপনার মধ্যে লুকানো অবস্থাতেও আছে। তো এতটা আন্তরিকতার সাথে পড়া, এবং এটার জন্য আমি মনে করি যে আমার যে দুর্বলতা সেগুলোকে কাটিয়ে উঠে আপনার সাথে ভালো করতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সবসময় ক্লাসগুলো রেগুলারলি করবেন। যদি কখনো ক্লাস মিস হয়ে যায়, সেই পড়াটি ওই সপ্তাহের পরীক্ষার আগেই যে কোনো একদিন রেকর্ডিং দেখে ক্লাসটা অন্তত করবেন। একেবারে না করার চেয়ে রেকর্ডিং দেখে করলেও অন্তত 90% কাজ হয়ে যাবে। 10% হয়তো আপনি যেই জায়গায় প্রশ্ন করতেন স্যারকে সেই প্রশ্নটা করতে পারলেন না, এতে হয়তো 5-10% আপনার ঘাটতি থাকলো, বাট 90% তো কভার হলো। আর যদি মনে করেন দূর ক্লাসই করি না, এই রেকর্ড দেখে দেখে 2 ঘন্টা বসে থাকতে পারবো না, তাহলে কিন্তু এটা আপনার নিজের ক্ষতি নিজেই করলেন। ক্লাস মিস হয়েছে অসুবিধা নাই, অসুস্থ থাকতেই পারেন, জরুরি কাজ করতেই পারে, কিন্তু এটা শুধু আপনাকে না সবাইকেই বলছি যে ক্লাস মিস হয়ে গেলে অবশ্যই সেই ক্লাসটি ওই সপ্তাহের, আপনাদের প্রতি সপ্তাহে পরীক্ষা হবে সোমবার রাত 10টায়, আপনাদের ক্লাস হবে মঙ্গলবার থেকে, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 5 দিন, রবিবার গ্যাপ, সোমবার পরীক্ষা। তো সোমবারের আগে যে ক্লাসটি মিস হয়েছে সেই ক্লাসটি নিজে নিজে ভিডিও রেকর্ড দেখে ক্লাসটি নিজের দায়িত্বে করে নিবেন, এটি আমার অনুরোধ থাকবে এবং আদেশ থাকবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে শুধু ভিডিও দেখবেন না, যে পড়াটি পড়তে হবে সেই পড়াটিও পরীক্ষার আগে পড়ে নিবেন, যেন ওই পরীক্ষায় আপনি 90% হলেও আপনার প্রিপারেশনটা থাকে। আপনি নাম্বার আরো কম পান, 70% পান বা 60% পান বা 50% পান, নাম্বার কম পাচ্ছে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। কিন্তু পরীক্ষা যদি আপনি না দেন, হাল যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি আর কোনোদিন ধরতে পারবেন না। আর আপনার এই 47তম বিসিএস আপনার জীবনের শেষ বিসিএস না। বিসিএস একটা কন্টিনিউয়াস প্রসেস, লেগে থাকতে হবে। 3-4টা বিসিএস লেগে থাকতে হবে, 3-4 বছর লেগে থাকতে হবে। সো যদি মনে করেন যে আমি একবার ফেল করেছি আর জীবনে ট্রাই করব না, আমি হতাশ, আমি শেষ, তাহলে কিন্তু আপনি ভুল সিদ্ধান্তে আছেন। আপনাকে বারবার চেষ্টা করতে হবে, হাল কখনোই ছেড়ে দেওয়া যাবে না। ফুটবল খেলার মতো, আমি আমি ডিফেন্ডার ছিলাম, ঢাকায় তেজগাঁও বিজি প্রেস ক্লাবে আমি ফুটবল খেলেছি প্রফেশনালি। এই গ্রামের ক্ষেতের খেলোয়াড়দের মতো না, বুট পরে, গার্ড পরে, নি গার্ড পরে, হ্যাঁ, হাফ প্যান্ট জার্সি পরে, শুধু দৌড়াদৌড়ি খেলা, মৌমাছির মতো, এটা না, একদম প্রফেশনালি। আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা শুধু প্র্যাকটিস করতাম কিভাবে ড্রিবলিং করতে হয়, কিভাবে হেড করতে হয়। তো ডিফেন্ডার যখন ছিলাম, আমি যেহেতু ডিফেন্ডার ছিলাম, রাইট ব্যাক উইং এ খেলতাম। আমাকে আমাদের যে যে কোচ ছিল উনি বলেছেন যে ডিফেন্ডারদের কাজ হচ্ছে আঠার মতো লেগে থাকতে হবে। বল যদি তোমার কাছ থেকে কেড়েও নিয়ে যায়, তুমি হাল ছাড়বা না, লেগে থাকবা। কারণ লেগে যদি না থাকো, তাহলে স্ট্রাইকার কনফিডেন্টলি গোল বারে কিক করবে, গোল হয়ে যাবে, গোল খেয়ে যাবা তুমি। আর তোমার কাছ থেকে বলটা, সাপোজ স্ট্রাইকার তোমার চেয়ে ভালো প্লেয়ার, লেগে বলটা কেড়ে নিয়ে গেছে, তারপরে তুমি হাল ছেড়ে দিবা না, তার পিছন পিছন দৌড়াবা। যেন স্ট্রাইকারের মাথায় একটা ধারণা থাকে যে ডিফেন্ডার তো আমার পিছনে লেগে আছে, আমি আমি একটু স্লো হইলেই বলটা সে আবার কেড়ে নিয়ে যাবে। তো এই কথাটা কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো প্রযোজ্য। যে পারছি না, একটু কম আছে, স্যার বলেছে, আমি আপনাদেরকে বলি, আমাদের কোর্সের যারা 70% ক্লাস নাম্বার পাবেন প্রত্যেকটা পরীক্ষায়, তারা প্রিলি পাস করবেন। আমরা কত সপ্তাহের ক্লাস, আনুমানিক
40 সপ্তাহের ক্লাস, 8 মাসের ক্লাস। সেই 8টা মাসিক পরীক্ষা দিবেন এবং 40টা সাপ্তাহিক পরীক্ষা দিবেন। এই প্রত্যেকটা পরীক্ষায় গড়ে সব মিলিয়ে যদি মোটের উপর 70% প্লাস নাম্বার যিনি পাবেন, তিনি বিসিএস পরীক্ষায় 60% প্লাস নাম্বার পাবেন। কথা কি বোঝাতে পেরেছি? জি এখন স্যার। কেউ হয়তো থাকতে পারেন যে না, 70% নাম্বার পাচ্ছেন না, 50% বা 55-এর মধ্যেই আপনার নাম্বারটা আপ ডাউন করছে। তো স্যার তো বলেছে 70 কম পাইলে পাস করবো না, তাইলে তো আমি পাস করবোই না, বাদ দিই, আজকেই বাদ দিই। এই কাজটা দয়া করে করবেন না। আপনি এই কোর্সে 50% নাম্বারই পেয়ে থাকেন, পরের বার, পরের বছর আপনি নিজে নিজে ট্রাই করেন। এই এই আর আর কোনো কোচিং লাগবে না। আমাদের কোর্সের ভিডিওগুলো রেকর্ড, ক্লাসের রেকর্ড এবং শিট আনলিমিটেড টাইম থাকবে। এই একই প্রিপারেশন আপনি পরের বছর আবার নেন, দেখবেন পাস করবেন। তো ছেড়ে দিলে আপনি আর 10 বছরেও পাস করতে পারবেন না। আচ্ছা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদেরকে এখন কয়েকটা ইনস্ট্রাকশন দিব কিভাবে শিট এবং ক্লাস রেকর্ড পেতে হয়, আর রোল নাম্বার পেতে হয়, অন্যান্য জিনিস কিভাবে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। এই জিনিসগুলো আপনাদেরকে আমি একটু শিখিয়ে দেই। এনামুল, কি কানেক্টেড আছো? হ্যাঁ ভাই, কানেক্টেড আছি। আচ্ছা, কোনো সমস্যা নাই তো না? না, এখন পর্যন্ত কোনো সমস্যা তো দেখতেছি না। আচ্ছা, আমি মোটিভেশনাল কথা ক্লাসের মধ্যে ফাঁকে ফাঁকে আর অনেক বলবো। আজকে একটু সময়ের স্বল্পতা আছে, আমি ক্লান্ত, অসুস্থ, এই জন্য আমারও আর অনেক কথা বলার ছিল, আমি বলতে পারছি না, ক্ষমা চাচ্ছি। ক্লাসের মধ্যে আমি পুষিয়ে দিব না, কিন্তু মোটিভেশনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার নির্দেশনা। এই নির্দেশনার কথাগুলো আমি আজকে এই মুহূর্তে বলতে চাই। এর জন্য আমি আবার একটু স্ক্রিন শেয়ার করতে চাই। আমি আমাদের গ্রুপে যেতে চাই। আপনারা প্রথমে ফেসবুকে যাবেন। শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কারণ আমি বলো। রেকর্ড নতুন করে রেকর্ড করি, ওইটা আপলোড দিই, সেটা করে দেবো পরবর্তী স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে।